গ্রিনল্যান্ড নিয়ে নিজের সিদ্ধান্তেই আটকে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ ট্রাম্প ঘোষণা করেছেন, যদি ইউরোপ তার গ্রিনল্যান্ড অধিগ্রহণের পরিকল্পনাকে সমর্থন না দেয় তবে মার্কিন বাজারে ইউরোপের ৮টি দেশের পণ্যে শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক ১ ফেব্রুয়ারি থেকে ১০% আর জুন থেকে ২৫% পর্যন্ত বাড়তে পারে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্য রয়েছে এই শুল্কের আওতায়। ইউরোপীয় ইউনিয়ন এবং ডেনমার্কের নেতারা বলছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ সিদ্ধান্ত শুধুই ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের অধিবাসীদের। ট্রাম্পের হুমকিতে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ইউরোপের প্রতিরক্ষা খাতে শেয়ার বাড়লেও গাড়ি, প্রযুক্তি ও বিলাসী পণ্যের শেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ট্রাম্পের প্রশংসা করেছে এবং ইউরোপের নেতাদের সমালোচনা করছে। রাশিয়া এই পরিস্থিতিকে ইউরোপের বিভাজন হিসেবে দেখছে। ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা জোটের শক্তিকে দুর্বল করতে পারে বলেও তারা মনে করছে। ট্রাম্পের গ্রিনল্যান্ড পরিকল্পনা রাশিয়ার জন্য সুসংবাদ বলেই মনে করছে মস্কো। অন্যদিকে গ্রিনল্যান্ডের উপর নিয়ন্ত্রণ জোরদারের পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ফিনল্যান্ড থেকে আইসব্রেকার কিনছে। ফিনল্যান্ড বিশ্বের শীর্ষস্থানীয় আইসব্রেকার ডিজাইনার। নতুন ১১টি আইসব্রেকার মার্কিন কোস্টগার্ডের জন্য অর্ডার করা হয়েছে, যার মধ্যে ৪টি ফিনল্যান্ডে, বাকি ৭টি যুক্তরাষ্ট্রে নির্মাণ হবে। বিশ্লেষকরা বলছেন, আইসব্রেকার ব্যবহার করে আর্কটিক মহাসাগরের বাণিজ্যিক ও প্রতিরক্ষা কৌশল শক্তিশালী করতে চায় ওয়াশিংটন। নাদিম মারজান, সময় সংবাদ।